Welcome to Tripura Info News Update. বাঁকা পথে নিয়োগে বেকায়দায় এডিসি, বেআইনি নিয়োগ প্রাপকদের বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের। ত্রিপুরা হাইকোর্টের নির্দেশে কথিত বেআইনি নিয়োগে যুক্ত ১৫ জনের বেতন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ। আগামী ১ সেপ্টেম্বর ফের শুনানি। দুটো জনস্বার্থ মামলা করা হয়েছিল। দুটো জনস্বার্থ মামলারই মূল অভিযোগ ছিল যে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদে অবৈধ নিযুক্তি দেওয়া হয়েছে, অর্থাৎ কোনোরকম বিজ্ঞপ্তি ছাড়া, কোনোরকম ইন্টারভিউ ছাড়া, যোগ্য প্রার্থীদের বিবেচিত হওয়ার সুযোগ না দিয়ে বাঁকা পথে স্বজন পোষণের মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে উপজাতি স্বশাসিত জেলা পরিষদে প্রায় 200-250 পদে, এর মধ্যে তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণীর পদে নিযুক্তি দেওয়া হয়েছে। এবং জনস্বার্থ মামলা যারা করেছেন তাদের বক্তব্য ছিল এইটা সবটাই সম্পূর্ণভাবে অসাংবিধানিক, অবৈধ। কারণ আমাদের দেশের আইনে, সংবিধানের নির্দেশ অনুসারে কোনো সরকারি পদে কোনোরকম বিজ্ঞপ্তি ছাড়া গোপনে কাউকে নিযুক্তি দেওয়া যায় না। এই দুটো মামলায় উচ্চ আদালত স্বশাসিত জেলা পরিষদকে নোটিশ জারি করেছিল এবং আমরা 250 অভিযোগ, কিন্তু আমরা 15 জনকে ব্যক্তিগতভাবে পক্ষভুক্ত করেছিলাম, যাদের চাকরির বিরুদ্ধে, যাদের সম্পর্কে অভিযোগ তারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন। তো আজকে মামলা দুটো আমাদের মাননীয় প্রধান বিচারপতি MS রামচন্দ্র রাও এবং বিচারপতি বিশ্বজিৎ পালিতের ডিভিশন বেঞ্চে মামলা দুটো শুনানির জন্য উঠেছিল। আজকেই স্বশাসিত জেলা পরিষদের পক্ষ থেকে হলফনামা দেওয়া হয়েছে। তারা যে হলফনামা দিয়েছেন, জবাবি হলফনামা, কাউন্টার এফিডেভিট, এতে তাদের বক্তব্য থেকে স্পষ্ট যে সবটা প্রক্রিয়াই বেআইনি। তারা বলেছেন আমাদের রুলস নেই, আমাদের এখনও কোনো স্যাংশন পোস্ট নেই, এই সমস্ত কথা তারা বলেছেন। এবং তাদের জবাবি হলফনামার মধ্য দিয়ে আমরা যে অভিযোগটা করেছিলাম এইটা স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। এবং উচ্চ আদালতও বলেছে যে আবেদনকারীরা জনস্বার্থ মামলায় যে অভিযোগগুলো করেছিল সেটা তো জেলা পরিষদের হলফনামাতেই তার স্বীকারোক্তি আছে। এবং আমরা কিন্তু মামলাটা করার আগে, আমাদের মক্কেলরা সরাসরি মামলা করিনি। মামলা করার আগে জেলা পরিষদকে নোটিশ দেওয়া হয়েছিল, তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল যে সংবাদপত্রের খবর অনুযায়ী 250 পদে বেআইনি নিযুক্তি হয়েছে বাঁকা পথে, আপনারা যদি হয়ে থাকে সমস্ত তথ্য দিন, যদি হয়ে না থাকে এটা অস্বীকার করুন। তারা কিন্তু কোনো জবাব দেয়নি। আজকে জেলা পরিষদের মামলায়, জেলা পরিষদের হলফনামায় উচ্চ আদালত সন্তুষ্ট নয়। তারা বলেছেন আজকের আদেশে যে জনস্বার্থ মামলায় আবেদনকারীদের বক্তব্য প্রাথমিকভাবে সত্য বলে প্রমাণিত হয়েছে জেলা পরিষদ হলফনামার মাধ্যমে। সেই কারণে যে সমস্ত চাকরি প্রাপককে আমরা সরাসরি মামলায় পক্ষভুক্ত করেছিলাম 15 জন, তাদের বেতন প্রদান করা বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে পরবর্তী আদেশ না দেওয়া অবধি। আমরা 15 জনকে পক্ষভুক্ত করেছিলাম, তাদের জবাব দেওয়ার জন্য আগামী 1 সেপ্টেম্বর মামলাটা উঠবে। জেলা পরিষদের তরফ থেকে বলা হয়েছিল আমরা আরও ডিটেইলড হলফনামা দেব, তোমাদের হলফনামায় তোমরা আবেদনকারীদের বক্তব্যগুলোকে খণ্ডন করনি, তোমরা প্রকারান্তে মেনে নিয়েছো এবং তোমাদের যে বক্তব্য, এতে আবেদনকারীদের বক্তব্য প্রাথমিকভাবে সত্য বলে প্রমাণিত হয়েছে। এই হচ্ছে বিষয়। এবং এর ফলে যারা জনস্বার্থে মামলা করেছেন তারা সবাই উপজাতি স্বশাসিত জেলা পরিষদ এলাকার বাসিন্দা, তাদের বক্তব্য কিন্তু প্রমাণিত হয়েছে এবং তারা জনস্বার্থে একটা গুরুত্বপূর্ণ কাজ করেছেন বলে আমরা মনে করি। কারণ আমাদের আইনে বাঁকা পথে স্বজন পোষণের মাধ্যমে চাকরি দেওয়া এটা কোনোভাবেই আইন বরদাস্ত করে না।